সুস্থ হয়ে জুনের প্রথম সপ্তাহ কিংবা মাঝামাঝি সময়ে দেশে ফিরতে পারেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। দেশে ফিরে আগের মতো সক্রিয় হতে চিকিৎসকদের তরফ থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। শনিবার সাংবাদিকদের তিনি এই কথা বলেন। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন মোস্তফা ইমরান রাজু। কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস। প্রায় প্রতিদিনই দেখা করছেন নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে, কথা বলছেন দেশে থাকা আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে। প্রথম থেকে ওনাকে যেরকম দেখেছিলাম তার থেকে অনেক উন্নত হয়েছে। এখানকার ফিজিওথেরাপির চিকিৎসা চলছে। লাস্ট 1 উইকে আমি যেটা দেখেছি, অনেকদিন যাবত দেখছি, তো প্রায় ঘন ঘনই আসি, সবসময় দেখি ওনাকে। গত 1 সপ্তাহে র্যান্ডম উন্নত হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে প্রায় 10-12 দিন হয়েছে সে পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিক ভাবে চলাচল করে, এবং আমরা যখনই আসি আমাদের সাথে খুব আন্তরিকতার সহিত মিশে কথা বলে। আমরা আশা করি আগামী দিনেতেই সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবেন এবং আমাদের পাশে থাকবেন, আমাদের নেতৃত্ব দিবেন, এই আশা প্রত্যাশী আমরা ব্যক্ত করছি। মির্জা আব্বাসের সাথে থাকা সহধর্মিণী আফরোজা আব্বাস বলছেন, স্বাভাবিকের চেয়েও দ্রুত উন্নতি হচ্ছে তার শারীরিক অবস্থা। দেশে ফিরে মির্জা আব্বাসের সংসদ ও রাজনীতিতে সক্রিয় হতেও চিকিৎসকদের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানান তিনি। তার ফিজিওথেরাপি চলছে। নিউরো সাইট যেটা ছিল, নিউরো বড় একটা হিমারেজ হয়ে গিয়েছিল, নিউরো সাইট এখন ওকে আছে। ডাক্তার বলেছেন ওটা এখন মানে জাস্ট ফলো আপ করতে। এখন ফিজিওটা দরকার। তো ফিজিওর জন্য আমরা এই মালয়েশিয়াতে প্রিন্স কোর্ট হসপিটালে আছি এবং ফিজিওটা রেগুলার চলছে, আলহামদুলিল্লাহ ভালোই চলছে, এবং ধীরে ধীরে উনি ফিজিওটাও রিকভার করছেন। গত 15 এপ্রিল বিশেষায়িত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় আনা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে। এর আগে মাথায় ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা থেকে সিঙ্গাপুর নেওয়া হয়। মোস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া।